হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে 12ই নভেম্বর 2025 তারিখে। তা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে রিক্রুটমেন্ট নোটিশটা প্রকাশিত হয়েছে, এই নোটিশটিতে কি কি বলা হচ্ছে, কতগুলো শূন্য পদ রয়েছে, কোন ডিস্ট্রিক্টে কতগুলো শূন্য পদ রয়েছে, কবে থেকে আবেদন শুরু হবে, কতদিন আবেদন চলবে, এই সমস্ত বিষয়গুলো ইন ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। তা এদের যে 3 ডটস রয়েছে এখান থেকে নোটিশ অপশানে গিয়ে নোটিশে ক্লিক করলেই তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমি নোটিশটা ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি নোটিশটাতে কি বলা হচ্ছে। তা প্রত্যেকবারের মতো তোমাদের বলে নিই, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি এবং ডিএলএডের গাইডেন্স দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ভিডিও রয়েছে প্রাইমারির ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে, যেগুলো কিন্তু ইন্টারভিউয়ের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছ বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা আলোচনা করেছি। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে গেলে তোমরা ডেফিনেটলি ইন্টারভিউতে কিন্তু তোমরা কোশ্চেন কমন পাবে। তো সামনেই তো প্রাইমারি ইন্টারভিউ হতে চলেছে। তা এখানে দেখতে পাচ্ছ একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, যেটা হচ্ছে মিড ডে মিল। সেই মিড ডে মিলের A to Z আলোচনা করা রয়েছে আমাদের এই চ্যানেলেতে। তো এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো যখনই নতুন কোনো আপডেট আসবে এই চ্যানেলেতে তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো চলো সরাসরি আজকের ভিডিওটা শুরু করি। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার দেওয়া রয়েছে, নোটিশ মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং নোটিশটা প্রকাশিত হয়েছে 12ই নভেম্বর 2025 তারিখে। তো এই নোটিশটা কি সংক্রান্ত স্যার, এই যে লেখা রয়েছে দেখো, নোটিফিকেশন অফ দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফর্মস, অর্থাৎ যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা জমা নেওয়া শুরু হচ্ছে কি সংক্রান্ত বিষয়ে না, পার্টেনিং সংক্রান্ত টু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল, অর্থাৎ প্রাথমিক স্কুলেতে যে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে, তা সেই বিষয়ে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওর এখন তোমরা যে ভিডিওটা দেখছো, এই ভিডিওর একটা দেখবে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আগে প্রকাশিত হয়েছিল, যেখানে আমি তোমাদের বলেছিলাম যে প্রাথমিক স্কুলেতে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ হবে এবং যে শূন্য পদ সেটাও আগে ডিক্লেয়ার হয়েছিল। 2308টা ভ্যাকেন্সি রয়েছে অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল। তো সমস্ত মিডিয়াম মিলিয়ে 2308টা শূন্যপদ রয়েছে এবং এই নোটিশটা প্রকাশিত হয়েছিল 15/9/2025 তারিখে। তো দেখছো যে স্কুলেতে নিয়োগটা হবে, কোথায় কোথায় নিয়োগটা হবে সেটা বলা রয়েছে, যে স্টেট গভর্নমেন্টের যে সমস্ত গভর্নমেন্ট এডেড প্রাইমারি স্কুল রয়েছে, গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি স্কুল, জুনিয়র বেসিক স্কুল, সেই সমস্ত স্কুলেতে নিয়োগটা হবে। এবং এই নিয়োগটা কিসের ভিত্তিতে হবে, একটা রুলসের ভিত্তিতে হবে। যে রুলসটার ভিত্তিতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার, প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুল 2025, সেই অনুযায়ী কিন্তু এই নিয়োগটা হতে চলেছে। তা তোমাদের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, তোমাদেরকে আবেদন তো করতে হবে অনলাইনে পোর্টালের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এবং তোমাদের আবেদন প্রক্রিয়াটা শুরু হবে 12ই নভেম্বর 2025 তারিখ থেকে সন্ধ্যে 6টা থেকে শুরু হবে এবং এটা চলবে কতদিন, এইটা তোমাদের চলবে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 25শে নভেম্বর পর্যন্ত। 25শে নভেম্বর রাত্রি 12টা পর্যন্ত চলবে তোমাদের অনলাইন প্রক্রিয়া। তোমাদের অনলাইনে আবেদন তোমরা করতে পারবে। তাহলে তোমাদের 12ই নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন করার টাইম দেওয়া হলো। তোমাদেরকে আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট রয়েছে https://wbbpe.wb.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে যাবে এবং একটা লিঙ্ক পাবে, যে লিঙ্কটাতে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল 2025, এই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। তো দেখতে পাচ্ছ এই নোটিশটা প্রকাশিত হয়েছে সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। তো এরপর চলো তাহলে তোমরা বুঝতে পারলে আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে, কতদিন চলবে বোঝা গেল। এরপর তোমাদের আমি বলবো যে কী কী, সেটা হচ্ছে ভ্যাকেন্সিটা কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি তোমাদের
শেয়ার করতে চলেছি। টোটাল ভ্যাকেন্সি যেমনটা বললাম তোমাদের, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2308টা ভ্যাকেন্সি রয়েছে। এরপর ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কতগুলো রয়েছে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে আলোচনা করে দেব। তো দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্টের নেম, সেটা হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে স্যার? আলিপুরদুয়ারে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 33 আর 9 টোটাল 42টা। আলিপুরদুয়ারে টোটাল 42টা ভ্যাকেন্সি রয়েছে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট নেম বাঁকুড়া। বাঁকুড়াতে টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে? বাঁকুড়াতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32টা। ওকে, পরের ডিস্ট্রিক্ট হচ্ছে স্যার বীরভূম। তা বীরভূম ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে স্পেশাল এডুকেশন টিচারের? সেটা হচ্ছে 95টা। ওকে, পরের ডিস্ট্রিক্ট নেম সেটা হচ্ছে কোচবিহার। কোচবিহারের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 29টা। এই যে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 29টা কোচবিহারের ক্ষেত্রে। এরপর দেখো দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর এটার জন্য টোটাল 10টা ভ্যাকেন্সি রয়েছে দক্ষিণ দিনাজপুরে। পরের ডিস্ট্রিক্ট নেম হুগলি। হুগলিতে কতগুলো আছে? হুগলিতে আছে 70টা ভ্যাকেন্সি। ওকে, 70টা শূন্য পদে তোমরা আবেদন করতে পারবে। এরপরে রয়েছে হাওড়া। হাওড়া ডিস্ট্রিক্টে দেখো অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। হাওড়া অবশ্যই একটা বড় ডিস্ট্রিক্ট, এদের টোটাল 90টা ভ্যাকেন্সি রয়েছে। পরের ডিস্ট্রিক্ট নেম জলপাইগুড়ি, টোটাল 43টা ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এরপরের ডিস্ট্রিক্ট নেম ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে 10টা ভ্যাকেন্সি রয়েছে। পরের ডিস্ট্রিক্ট সবথেকে ছোটো ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে কলকাতা। ডিস্ট্রিক্টটা ছোট হলেও ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি রয়েছে, সেটা হচ্ছে 112টা ভ্যাকেন্সি রয়েছে কলকাতাতে। পরের ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। মালদাতে রয়েছে 207টা ভ্যাকেন্সি। দেখতে পাচ্ছ প্রচুর ভ্যাকেন্সি রয়েছে মালদাতে। মুর্শিদাবাদে আরও বেশি ভ্যাকেন্সি রয়েছে। মুর্শিদাবাদে ভ্যাকেন্সি রয়েছে 418টা। ওকে, সেই সাথে রয়েছে দেখো নদিয়া। নদিয়াতে রয়েছে 138টা ভ্যাকেন্সি। সেই সাথে রয়েছে নর্থ 24 পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনাতে রয়েছে 122টা ভ্যাকেন্সি। উত্তর 24 পরগনাতে 122টা ভ্যাকেন্সি গেল। এরপর হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে রয়েছে 73টা ভ্যাকেন্সি। পরের ডিস্ট্রিক্ট নেম পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে রয়েছে 75টা শূন্যপদ। পূর্ব বর্ধমানে রয়েছে 156টা শূন্যপদ। ওকে, এরপরটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে আছে 45টা শূন্যপদ। পরেরটা হচ্ছে পুরুলিয়াতে রয়েছে 51টা শূন্যপদ। ওকে, পরেরটা হচ্ছে শিলিগুড়িতে রয়েছে 23টা শূন্যপদ। এরপর হচ্ছে সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সাউথ 24 পরগনা, এটাতে রয়েছে 338টা শূন্যপদ। এরপর রয়েছে উত্তর দিনাজপুরে রয়েছে 129টা শূন্যপদ। ওকে, তো দেখতে পেলে আমরা টোটাল 23টা ডিস্ট্রিক্টে কিন্তু কোন ডিস্ট্রিক্টে কতগুলো শূন্যপদ রয়েছে, মানে যে ডিস্ট্রিক্টে শূন্যপদ রয়েছে তার মধ্যে আমরা সেগুলো বলে দিলাম। তো এটা হচ্ছে ভ্যাকেন্সি ব্রেকআপ, এবং তোমরা এখানে দেখে নিতে পারবে যে ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ জেনারেল, SC ST OBC EWS সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ব্রেকআপ দেওয়া রয়েছে। তোমরা এই নোটিশটা তোমরা পেয়ে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিশ অপশানে ক্লিক করলেই তোমরা নোটিশটা চেক করে নিতে পারবে, এটা ডাউনলোড করে নিতে পারবে। তা এই ছিল আজকের আপডেট। এবং এই যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এই সংক্রান্ত বিষয়ে একটা খুব শীঘ্রই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আগামীকাল আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো যে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এদের যে রিক্রুটমেন্ট রুলস হয়েছে সেই রুলস মেনে কী যোগ্যতা চাওয়া হয়েছে। ওকে, তো তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। এই চ্যানেলেতেই তোমরা পরবর্তী আপডেট সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।